আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা আহ, 1 মাস পূর্বে একটি কোর্স চালু করেছিলাম, সুবমান স্কিল ডেভেলপমেন্ট কোর্স। এখানে টিউটর হিসাবে, কোর্স টিউটর হিসাবে ছিলেন আমাদের সম্মানিত বড় ভাই আনোয়ার হুসাইন। তা আজকে আমরা সেই কোর্সের সর্বশেষ ক্লাসে জয়েন হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম আলহামদুলিল্লাহ। বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আজকের সাল্লি আলাইহি ওয়া বারিক। সমাপনী ক্লাসে আমি আহ, আমাদের কেন্দ্রীয় সভাপতি ভাই উপস্থিত হওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সম্মানিত সহসভাপতি শাইখ আব্দুল্লাহিল হাদি ভাইকে। আলোচক হিসেবে রয়েছেন শাইখ আব্দুল্লাহ হারিস, সাধারণ সম্পাদক জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। এবং উপস্থাপনায় আমি নিজে রয়েছে আবু বকর ইসহাক। তা আমি আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই কোর্সের শিক্ষার্থী শাইখ আব্দুর রহমান ভাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة، ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي وادخلي جنتي. السلام عليكم ورحمة ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহমান ভাইকে। আমরা চমৎকার কণ্ঠে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সম্মানিত সহসভাপতি এবং الله. আজকের এই সমাপনী অনুষ্ঠানের সভাপতি শেখ আব্দুল্লাহিল হাদি ভাইকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রশংসা মহান সুবহানাল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই সুবহানের পক্ষ থেকে প্রথম স্কিল ডেভেলপমেন্ট কোর্স 2025 চালু করার এবং তার শেষ পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির বর্ষিত হোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার স্বাগত বক্তব্যে প্রথমেই স্বাগত জানাচ্ছি সুবহানের আয়োজক যারা ছিলেন তাদেরকে, বিশেষ করে এই কোর্স পরিচালনা করতে যে বিশেষ কষ্ট স্বীকার করেছেন আমাদের আবু বকর ভাই এবং আমাদের আনোয়ার ভাই। ওনারা অনেক কষ্টের মাধ্যমে এই কোর্স পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা তাদের এবং সাথে সাথে আমার অজানা আরো যারা বিভিন্নভাবে এই কোর্সে সহযোগিতা করেছেন
আল্লাহ প্রত্যেককে ইহকাল এবং পরকালে উত্তম প্রতিদান দান করুন। ইহকাল এবং পরকালের সকল বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন। আমাদের আমার জানা মতে এই কোর্সে রেজিস্ট্রেশন করা হয়েছিল বা করেছিল মোট 200 জনের মতো। সর্বোপরি শেষ পর্যন্ত প্রায় 30-35 জনের মতো আমাদের এই কোর্স দ্বারা উপকৃত হয়েছেন। তা আশা করি ইনশাল্লাহ আমরা আপনাদের কিছু অভিব্যক্তি শুনবো যারা আপনারা এই কোর্স করেছেন, এবং সাথে সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এর পরবর্তীতে সুবহান এরকম যে কোনো প্ল্যান বা পরিকল্পনা হাতে নিবে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন। আর আমরা যেন এই ভালো উদ্যোগ চলমান রাখতে পারি, বা এর মাধ্যমে আমাদের যুব শ্রেণীকে কোনো কর্মক্ষম করে তোলা, এবং সাথে সাথে বর্তমান এই প্রযুক্তির যুগে যোগ্য সুবহানের কর্মী গড়ে তুলতে পারি, এরকম পদক্ষেপে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদেরকে সবসময় আমাদের পাশে চাই, এবং সাথে সাথে আপনারাও আমাদের সুবহানকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যেভাবে আপনাদের সামর্থ্য রয়েছে সেইভাবে আমরা যেন এরকম আরো ভালো প্ল্যান পরিকল্পনা গ্রহণ করতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সুবহানের দায়িত্বশীলদেরকে এবং আমাদের সকল যুব শ্রেণী বিশেষ করে মুসলিম ভাইদেরকে ভালো পদক্ষেপ গ্রহণ করার এবং সে ভালো পদক্ষেপ বাস্তবায়নে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। বর্তমানে যে প্রযুক্তির বিষয়টা রয়েছে, এই প্রযুক্তিকে ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেকেই অনেকভাবে উপার্জন করছেন। কেউ বৈধ পদ্ধতিতে করছেন, কেউ হারাম পদ্ধতিতে উপার্জন করতেছেন। তো যারা আপনারা এই কোর্সগুলো করলেন এর মাধ্যমে আপনাদের কিছুটা হলো যোগ্যতা পেয়েছেন, বৃদ্ধি পেয়েছে, আপনাদের দক্ষতা হয়েছে। তো আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে অবশ্যই অবশ্যই এগুলোর মাধ্যমে উপার্জন করতে যে হালাল হারাম যাচাই বাছাই করবেন। হালাল যাচাই বাছাই করে উপার্জনের সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন, এবং সাথে সাথে এই যোগ্যতা যেটা অর্জন করলেন এটাকে দিনই দাওয়াতের কাজে সহযোগিতার মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। তাহলে এটা আপনার জন্য সাদাকা জারিয়া হিসেবে চলমান থাকা এবং নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। সর্বোপরি উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মিন ইকতাসাব আমিন হালাল আম মিন হারাম। অতি শীঘ্রই মানুষের কাছে এমন একটা যুগ চলে আসবে, মানুষ উপার্জন করবে, উপার্জন করতে চেয়ে সে হালাল এবং হারাম কিছুই যাচাই বাছাই করবে না, এই অবস্থা হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উপার্জনের রাস্তাটাকে সুবাহার সন্দেহ মুক্ত, হারাম মুক্ত, হালাল পদ্ধতির মাধ্যমে যেন আমরা উপার্জন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আবারও যারা কষ্ট স্বীকার করে এরকম একটি সুন্দর কোর্স উপহার দিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেষ্টাকে কবুল করে নিন, তাদের এই শ্রমকে কবুল করুন। এবং যারা আপনারা আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সহযোগিতা করেছেন, আপনার জন্য আল্লাহর কাছে, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই শ্রমটাকে কবুল করে নিন। সাথে সাথে সুবহানের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আমাদের পরবর্তী প্রত্যেকটি প্রজেক্টে, আমাদের পরবর্তী প্রত্যেকটি পদক্ষেপে বা কর্মসূচিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহায়তা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা সম্মানিত সহসভাপতি ভাইয়ের কাছ থেকে অনেক মূল্যবান আলোচনা শুনলাম। এই পর্যায়ে আজকের আলোচক জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ বিন হারিস ভাইকে তার আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল ওয়ালাইকুম আসসালাম। হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। উপস্থিত আজকের এই সুবহান স্কিল ডেভেলপমেন্ট কোর্স 2025-এর আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের সম্মানিত সহসভাপতি ভাই আব্দুল্লাহ ইল হাদি, উপস্থিত আছেন সুবহানের আহ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক এবং জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আহ, উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রাম যার মাধ্যমে দীর্ঘদিন প্রায় 1 মাস আপনারা ট্রেনিং নিয়েছেন, ভাই আনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন।
উপস্থিত আছেন আমাদের সুববানের জেলা পর্যায়ের অথবা থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে যুক্ত হওয়া আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন শিক্ষার্থীগণ, সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দীর্ঘ 1 মাস ব্যাপী এই সুবহান স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার তৌফিক দিয়েছেন এবং এই কোর্সের মাধ্যমে আপনারা জ্ঞান অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের এই উদ্যোগটি আমি মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের তরুণ সমাজের জন্য এমন একটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সময়োপযোগী, চিন্তাশীল এবং অত্যন্ত কার্যকরী আমি মনে করছি। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কেবল সার্টিফিকেট নয়, বরং বাস্তব দক্ষতা ও কর্মদক্ষতাই মানুষের পরিচয় হয়ে উঠছে। শুধু পড়াশোনা না, আমাদের দরকার এমন কিছু স্কিল যা দিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, পরিবার, আমাদের সমাজ, এমনকি উম্মার জন্য আমরা উপকারী হতে পারবো। এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা যেসব বিষয় শিখেছেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছেন আমি মনে করি। এবং আমি এটাও মনে করি হয়তো এই একটা কোর্স এটাই আপনাদের জন্য পারফেক্ট, পর্যাপ্ত পরিমাণে হয়েছে আমি মনে করি না। আমি মনে করি আরো কিছু কোর্স করা প্রয়োজন। কিন্তু যতটুকু শিখেছেন এটা আমি মনে করি আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনা এটার মাধ্যমে উন্মোচিত হয়েছে। যত শিখবেন ততই নিজের এবং পরিবার, সমাজ, উম্মার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবেন। বর্তমান এমন একটা যুগ, এমন একটা সময়, এমন একটা কাল চলছে যে কালে এই প্রযুক্তিগত জ্ঞান ছাড়া আগানো সম্ভব না। আমি উদ্বোধনী দিনে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে মুসলিম উম্মাহ আজকে বিভিন্ন জায়গায় মার খাওয়ার যতগুলো মূল কারণ আছে এর মধ্যে একটা হলো যে আমরা প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে। যেখানে ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা আমাদের চাইতে অনেক এগিয়ে। আজকে যদি ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকান, দেখেন আমরা কিছু বলতে পারছি না, কিছু করতেও পারছি না। অথচ আমাদের 57টা মুসলিম দেশে কি শক্তি নাই? শক্তি আছে, কিন্তু কেন আমরা পারছি না? আমরা প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের মতো বা চায়নাদের মতো বা রাশিয়ার মতো এগিয়ে যেতে পারি নাই। এই কুফফার শক্তি, তারা প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে, আমরা অনেক পিছিয়ে আছি। তো আমাদের ভালো স্কিল নাই, আমাদের ভালো যোগ্যতা নাই। তো যদিও এই স্কিল ডেভেলপমেন্টের এই প্রোগ্রাম কোর্সটা অনেক বেশি আপনাকে এগিয়ে নিবে, বিষয়টা এমন না। তবু আমি মনে করি এটা যুগের চাহিদা অনুযায়ী আপনাকে কিছুটা এগিয়ে নিবে। তো আমি বলবো ইসলামের দৃষ্টিতে যে কাজটা আপনারা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম নিজের হাতে কর্ম করে খেতেন এবং নিজের হাতের কর্মের মাধ্যমে উপার্জিত সম্পদ আল্লাহর কাছে অনেক প্রিয়। তো আপনারা যা শিখেছেন এর মাধ্যমে আপনারা পারদর্শী হয়েছেন, নিজেদের কাজে দক্ষ এবং দক্ষ হয়েছেন, এবং এটা একটা ইবাদতের অংশ, নিজে হালাল উপার্জন করাটা। আজকে যিনি সভাপতিত্ব করছেন তিনি বলেছেন যে কখনো কোনো হালাল কখনো হারাম। আপনারা হালাল উপায়ে ইনকাম করবেন, হালাল উপায়ে কাজ করবেন। 2 নম্বর বিষয় হলো, এই ক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে। আপনারা যাই শিখেছেন এটার মাধ্যমে আপনারা যা কাজ করবেন, 1 নম্বর আপনারা নিয়ত পরিশুদ্ধ রাখবেন। আপনারা যা শিখেছেন তা হালাল পথে যেন ব্যবহার করতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। 2 নম্বর বিষয় আমি বলবো, সময়কে মূল্য দিবেন। প্রত্যেকটা দিন হোক নতুন কিছু শেখার এবং কিছু কাজ করার, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যেন আমরা মূল্য দিতে পারি। 3 নম্বর আমি বলবো, সততা ও ধৈর্য ধারণ করে কাজ করবেন। ফলাফল অবশ্যই আসবে। সততা অবলম্বন করবেন, ধৈর্য ধারণ করে কাজ করে যাবেন, অবশ্যই একটা ভালো ফলাফল আসবে। এবং এই কাজে অন্যদেরকে শেখার জন্য উৎসাহ দিবেন, তাহলে আপনার এই কাজে আল্লাহ বরকত দিবে।
আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আনোয়ার ভাইকে এবং আমাদের আবু বকর ভাইকে, যাদের উদ্যোগে আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়েছে। আমি তাদেরকে অন্তর থেকে দোয়া করি, যারা শিখেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরো যোগ্যতা আরো দক্ষতা দান করেন, যারা কষ্ট করে সময় দিয়েছেন। এবং আমি প্রত্যেককে, যারা আমাদের সুবহানের বাহিরে আছেন, আমি প্রত্যেককে বলবো, আপনারা যদি সম্ভব হয় আমাদের সুবহানের সাথে যুক্ত হয়ে কাজ করবেন। অবশ্যই আপনারা সুবহানের শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা এগিয়ে আসবেন দাওয়াতি কাজে, এবং সুবহানের সাথে জড়িত হয়ে কাজ করার জন্য আপনাদের প্রতি আহ্বান রইল। বাধ্যতামূলক না, কিন্তু আহ্বান রইল আপনাদের প্রতি। আর আমি আশা পোষণ করছি আগামীতেও আমাদের এই কোর্স ইনশাআল্লাহ চলমান থাকবে। আপনারাও যুক্ত হবেন এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভাই বন্ধু সাথী, তাদেরকে এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করবেন। সর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রোগ্রামের কবুলিয়ত কামনা করছি। আল্লাহ যেন এই প্রোগ্রামে কবুল করেন, আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ধন্যবাদ জানাচ্ছি শেখ হাফেজ আব্দুল্লাহ বিন হারিস ভাইকে। এই পর্যায়ে পরবর্তী সেশন, যেটি ছাত্রদের অনুভূতি, এই সেশনটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি এই কোর্সের সম্মানিত টিউটর জনাব আনোয়ার হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এখন হ্যাঁ, 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 ঠিক আছে। আচ্ছা, আমরা যে কাজগুলো দেখলাম, এই যে প্রথম থেকে দেখলে মনে হয় ভালো হতো জি, প্রথম থেকে। এই যে রেজাল্ট শিটটা, আমরা এরকম রেজাল্ট শিট তৈরি করতে পারবো, মানে যে এই কোর্সটাতে। এরপরে এই যে চিঠির ড্রাফট, এভাবে চিঠি রেডি করতে পারবে, এবং রেজাল্ট শিট এক ভাই দেখিয়েছেন এরকম করতে পারবে। আর এক্সেলে এরকম কাজ জমা দিতে পারবেন। এই যে এই কাজগুলো আমরা বাস্তবিক শিখিয়েছি স্টুডেন্টদেরকে। এছাড়া আমাদের পাওয়ার পয়েন্টের কিছু কাজ আমাদের স্টুডেন্টরা জমা দিয়েছেন। এরকম আমরা কিছু শিখিয়েছি, তারা নিজেরাও চেষ্টা করেছে আরো আপডেট কিছু আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আহ, এ ধরনের কাজ আমাদের স্টুডেন্টরা করতে পেরেছেন। আমাদের ছাত্রদের অনুভূতি নিব। আমাদের কিছু স্টুডেন্ট আছে যাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেব যে আমাদের যে কোর্সটা চলছে, এতে তাদের অনুভূতি কি, তারা কিছু শিখেছে কিনা, বা তাদের বাস্তবিক জীবনে এটা কাজে লাগবে কিনা আদৌ, সে বিষয়টা জানবো। এ পর্যায়ে আমি আব্দুল হান্নান ভাই কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই সুবহান স্কিল ডেভেলপমেন্ট কোর্স 2025-এ সমাপনী দিনে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিলেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে দীর্ঘ 1টি মাস যে কোর্সটি করলাম, এই কোর্স থেকে আমার কি অভিজ্ঞতা হয়েছে, আমার অনুভূতি সম্পর্কে। তো শুরুতেই আহ ধন্যবাদ জ্ঞাপন করছি আনোয়ার ভাইকে এজন্য যে তিনি দীর্ঘ 1টি মাস অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কোর্সটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। এই কোর্স থেকে আমরা মূলত যে জিনিসগুলো শিখেছি, যে কম্পিউটার পরিস্থিতি সম্পর্কে, যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, ইনপুট আউটপুট ডিভাইস, কিবোর্ড পরিস্থিতি, তাছাড়া কিভাবে ইন্টারনেটে কাজ করতে হয়, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এডিটিং, রাইটিং, গুগল সম্পর্কে ইত্যাদি। এছাড়া লেখালেখি বা হিসাব করা, স্লাইড তৈরি করা, এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, চ্যাট জিপিটি, ক্যানভা সফটওয়্যার, এরকম অসংখ্য বিষয় তিনি আমাদেরকে এই 1 মাসে শিখিয়েছেন। তবে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এবং ক্যানভা সফটওয়্যারটি। কেননা আমি আহ, আমার যশোর জেলার বিভিন্ন প্রোগ্রামে পোস্টারের কাজ করি। তো পিক্সেল ল্যাবের মাধ্যমে আমি এই জুমার খুদ্ার পোস্টার সহ বিভিন্ন রকম কাজ করতাম। তো ক্যানভা সফটওয়্যারটি শেখার পরে সেখান থেকে আসলে দেখলাম যে কাজটা আরো অত্যন্ত বেশি ভালোভাবে করা যাচ্ছে। এজন্য আসলে আনোয়ার ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর তাছাড়া একটি বিষয়ে
আহ, দাবি জানাচ্ছি সেটা হচ্ছে আউটসোর্সিং এর একটি কোর্স চালু করা যায় কিনা। কেননা আমাদের অধিকাংশ সব্বান ভাইয়েরা বেকার, যার কারণে তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। এজন্য তারা সব্বানের কাজে বেশি একটা সময়ও দিতে পারে না। এজন্য যদি অনলাইনের এই কোর্সটি চালু করে তাদের একটা আর্থিক কাজের ব্যবস্থা করা যায়, তাহলে মনে হয় সব্বানের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং দাওয়াতি কাজও আমরা বেশি করে করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল হান্নান ভাইকে তার অনুভূতি এবং আমরা পরবর্তীতে কি স্টেপ নেব সে বিষয়ে কথা বলার জন্য। এ পর্যায়ে আমি আমানুল্লাহ ভাইকে তার অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আমানুল্লাহ ভাই কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমাপনী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রথমে শুকরিয়া আদায় করি কেন্দ্রীয় সুববানের, যারা যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই সুববান স্কিল ডেভেলপমেন্ট 2025 কোর্সটি সম্পন্ন করতে পেরেছি। কেননা বর্তমান প্রযুক্তির যুগে উচ্চশিক্ষা গ্রহণ করার সাথে সাথে যদি নিজেকে পরিপূর্ণ করতে হলে কম্পিউটার সম্পর্কে জানা বা শিক্ষার কোনো বিকল্প নেই। বলা যেতে পারে তরকারি তরকারিতে লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি বর্তমান সময়ে কম্পিউটার বিষয়ে জ্ঞান ছাড়া জীবনে পরিপূর্ণ পাওয়া যায় না। তাই সুবহানের পক্ষ থেকে আমাদেরকে যেই বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ আমি কম্পিউটার কোর্সটি একটি করেছিলাম। ওইখানে শুধু আমাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখিয়েছিল, কিন্তু গুগল যেই গুগলের যে কাজগুলো বাইকে দেখাইছিল, গুগলের সকল টুলস, ক্যানভা, পরে চ্যাট জিপিটি, এগুলো আলহামদুলিল্লাহ আমি একেবারে শুরু থেকে মানে এগুলো আমি কখনো জানতামই না। চ্যাট জিপিটি আমি বড় ভাই এই কোর্সের মাধ্যমে জানতে পারলাম। আর গুগলের যে কাজগুলো, যেমন ইমেলের একটা শিখেছিল যে সিগনেচার সিগনেচারের মধ্যে কিভাবে নাম অ্যাড করতে হয়, বা ওখানে পদবি যাকে আমরা ইমেল করব তার ইমেলে উঠবে। আর ইমেলের আরেকটা বিষয় ভাই দেখাইছিল যে একসাথে কিভাবে অনেকজনকে ইমেল করা হয়, এগুলো আগে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ এই কোর্সের মাধ্যমে শিখতে পারছি। সর্বোপরি শুক্রিয়া জানাই আবারও সুবহানকে, কেন্দ্রীয় সুবহানকে, যারা এই পদক্ষেপ নিয়েছেন। আশা করি ভবিষ্যতেও কোনো পদক্ষেপ নিলে ইনশাল্লাহ পাশে থাকবো। আর আনোয়ারবারকেও শুক্রিয়া জানাই, যিনি আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমানুল্লাহ ভাইকে। ভাই আমাদের কোর্সের প্রথম থেকেই ছিলেন, প্রত্যেকটা ক্লাসে করেছেন, তার অভিজ্ঞতা ব্যক্ত করলেন। এ পর্যায়ে আমরা আহ, ডাকছি আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই, আপনি আমাদেরকে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। ভাই কি আছেন? السلام عليكم ورحمة الله. جي ياسين. السلام عليكم ওয়ালাইকুম ورحمة আসসালাম। الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান نحمده ভাই, ونصلي ভূমিকা على ভূমিকা رسول. বাদ দিয়ে শুধু মূল বিষয়টি, হ্যাঁ, হামসানার পরে ভূমিকা বাদ দিয়ে শুধু আপনার অনুভূতিটা প্রকাশ করুন, আমাদের সময় খুব স্বল্প। نحمده ونصلي على رسول الكريم. আহ, উপস্থিত আছেন যারা, ওনাদেরকে সংক্ষেপে বলছি, আমরা এই কোর্সটি 1 মাস যাবত করেছি আলহামদুলিল্লাহ। তো আগে কিছু জানা থাকলেও, যেমন ওয়ার্ডের কাজ বা এক্সেলের কাজ কিছু জানা থাকলেও, আমার কাছে এই কোর্সে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমি পাওয়ার পয়েন্ট একবারই জানতাম না, কোনোভাবে পারতাম না আর কি। পাশাপাশি মিলে কিছু কাজ শেখানো হয়েছে। তারপরে গুগলের
অনেকগুলো টুলস এখানে শেখানো হয়েছে, ক্যানভার কাজগুলো শেখানো হয়েছে। তো এই কোর্স থেকে কেউ শিখতে চাইলে বা পরবর্তীতে কোর্স চালু হলে আমি বলবো যাদের সুযোগ আছে তারা অবশ্যই যোগদান করবেন। কেননা এই কোর্সের মাধ্যমে আপনি কম্পিউটার শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আশা করি আহ ছোট্ট করে হলে একটা ধারণা পাবেন ইনশাল্লাহ। আর যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, আমাদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে একটা ধারণা থাকাটা আবশ্যক। তো সর্বোপরি শুকরিয়া আদায় করছি আমার বক্তব্য শেষে যে কেন্দ্রীয় সুবহান এবং আমাদের সম্মানিত দুইজন উস্তাদ, আমাদের কোর্স টিউটর আনোয়ার ভাই এবং আমাদের উপস্থাপনা যিনি থাকেন আবু বকর ভাই, আপনাদের সহ যারা এই কোর্সের পিছনে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং আমাদের সাথে যারা ছিলেন তাদের প্রত্যেকেই শুকরিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাইকে ধন্যবাদ তার অভিজ্ঞতা তুলে ধরার জন্য। আমাদের সাথে পরবর্তী স্টেপেও ইনশাল্লাহ ভাইকে পাবো। এ পর্যায়ে আমি আব্দুল্লাহ হাদি ভাই, আমাদের জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর সহসভাপতি, ওনাকে আমি অনুরোধ করব যে আহ, দীর্ঘ 1 মাসের পরিশ্রমের ফল আমাদের যারা শিক্ষার্থী তাদের সার্টিফিকেট হস্তান্তর করা। তো সে বিষয়টি ভাইয়ের মাধ্যমেই আর কি আমি দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমি এতক্ষণ আপনাদেরকে স্টুডেন্টরা আমার সাথে যেহেতু ছিল 1 মাস যাবত, তাদের অভিজ্ঞতাও আপনারা শুনলেন এবং তাদের কিছু কাজ আপনাদেরকে দেখালাম। এখন সার্টিফিকেটের বিষয়টা আমি আব্দুল্লাহ হাদি ভাই এবং আবু বক্কর ভাইয়ের মাধ্যমে এটা আহ, মানে আনুষ্ঠানিকভাবে আমি উপস্থাপন করছি। এবং আমরা ইনশাল্লাহ আগামীকাল সবাইকে মেইল করে সার্টিফিকেট গুলো আমরা দিয়ে দিব, আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে অফলাইনে আমরা সার্টিফিকেটটা দিতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা থাকার কারণে এবং আমরা যেহেতু বিভিন্ন জায়গায় অবস্থান করছি, ঢাকা থেকে দূরে অবস্থান করছি, তাই সরাসরি অফলাইনে দেওয়া সম্ভব হচ্ছে না। আহ, আব্দুল্লাহ আল হাদি ভাই, আপনি এই সংক্রান্ত কিছু বলে আহ, আমাদের আনোয়ার ভাই কম্পিউটারের মাধ্যমে সার্টিফিকেটটা উন্মুক্ত করুক করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের নিঃসন্দেহে আনন্দের বিষয়। আমরা যারা অংশগ্রহণ করেছি এবং সাথে সাথে আমি একজন সুববানের নগণ্য কর্মী হিসাবে আমার কাছে এটা আরো বেশি আনন্দের যে সুববানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কোর্স সম্পাদন হলো, অনুষ্ঠিত হলো এবং তার দ্বার প্রান্তে এসে আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই সার্টিফিকেট হস্তান্তর করতে পারছি। এটা এই কারণে আমার নিজের কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এবার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের যে সার্টিফিকেটটা অর্জন করেছি সেই সার্টিফিকেটটা যেন শুধুমাত্র দুনিয়াবী ক্ষেত্রেই না, দুনিয়াবী ক্ষেত্রের সাথে সাথে আমরা যেন ধর্মীয় ক্ষেত্রেও এই সার্টিফিকেটের মূল্যায়ন করতে পারি, সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো আমি বেশি আলোচনা না করে আমাদের যে সার্টিফিকেট ইনশাল্লাহ আছে, আমাদের সার্টিফিকেটটা প্রদান করা হবে। তো আপনাদের যেটা শুনলেন প্রত্যেকের কাছে আমরা ইমেলে দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ ইমেলে দিয়ে দেব। কিছু ভাই পরামর্শ দিয়েছেন কুরিয়ারে দেওয়ার মাধ্যমে, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা কুরিয়ারেও দেওয়ারও চেষ্টা করবো, আলোচনার সাপেক্ষে যদি সম্ভব হয় এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাক, আমি প্রথমে সার্টিফিকেট দেখতে পাচ্ছি আব্দুল হান্নান ভাইয়ের। তো এইভাবে এরপর আর কিছু দেখাবেন এরপরে না জি, এটাই? আব- জি, আব্দুল হালিম ভাইয়ের আছে। তারপরে দেখতে পাচ্ছি আব্দুল হালিম ভাই, ওনার সার্টিফিকেট এভাবে। তো আলহামদুলিল্লাহ, যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের সার্টিফিকেট আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিন। এর মাধ্যমে আমাদের ইহকাল পরকাল উভয় জগতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। তারপরে শেখ হিলালের সার্টিফিকেট দেখতে পাচ্ছি আমরা। জি, আমরা আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেকটা সার্টিফিকেট রেডি হয়ে গেছে। জি, আপনাদের কাছে যাওয়ার পর আপনারা দেখবেন যদি কোনো বানান মিস্টেক বা কিছু মনে হয় সেটা জানাবেন, ইনশাল্লাহ অফিস থেকে সেটা সংশোধন করে দিয়ে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আশা করি বানান মিস্টেক হবে না, তবু যদি হয়ে যায় আপনারা জানাবেন, সেটা আমরা ইনশাল্লাহ সংশোধন করে পাঠিয়ে দেবো আবার। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে দেই, যেহেতু আমরা আছি সবাই।
এখানে যুক্ত করা হবে হলো পিতার নাম এবং হলো ডিস্ট্রিক্ট, জেলা। তা আপনার জন্ম নিবন্ধন কার্ডে বা ভোটার আইডি কার্ডে যে জেলার ঠিকানা দেওয়া আছে, আপনি ওই জেলার নাম এবং পিতার নাম এটা আজকে রাতের ভিতরে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা আগামীকালকে এটা যুক্ত করে ইনশাল্লাহ আপনাদের হস্তান্তর করব। তো আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের সার্টিফিকেট প্রদান যে অংশ সেটা আমরা শেষ করতেছি। আর সম্মানিত সভাপতি ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন। ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের আজকের সকল প্রকার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এ, আজকের সমাপনী ক্লাস কেন্দ্রিক, তো শুধুমাত্র সমাপনী বক্তব্যটা বাকি রয়েছে। তা আজকে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এর সম্মানিত সভাপতি আহ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক ভাইকে। তিনি আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং এই কোর্স পরিচালনার ব্যাপারে বিভিন্নভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। জাজাকুমুল্লাহু খাইরান। তো ভাইকে আমি আজকের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। জমিয়ত সুবহান আল হাদিস বাংলাদেশ তথ্য প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের আজকের যে একটি কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী পর্বে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় মজলিসে কারার এবং মজলিসে আমের সম্মানিত দায়িত্বশীল ও আম সদস্যবৃন্দ, এবং আজকে এই প্রোগ্রাম যাদেরকে নিয়ে শুরু করা হয়েছে, সুপ্রিয় প্রশিক্ষণার্থী এবং শিক্ষার্থী ভাইয়েরা, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই মাসব্যাপী একটি প্রোগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। এই অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের নিজেদের যে স্কিল আছে একাডেমিক পড়াশোনার বাইরেও তথ্য প্রযুক্তি সেক্টরে আমাদের জ্ঞানগত এবং অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের যে একটি কারিগরি সেক্টর বা প্রযুক্তিগত সেক্টর সেটাতে আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করেছি সবাই। তো যারা এটাতে শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছেন অধীর আগ্রহ নিয়ে, শেখার মানসিকতা নিয়ে, আমরা শুরুতেই বলেছিলাম আমাদের এই কোর্স শুরুর সময়ই যে আসলে এরকম অনেক কোর্সই শুরু হয়, অনেক আগ্রহ নিয়ে অনেকে শুরু করেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই যেতে পারেন না। তো যারা আজকে শেষ পর্যন্ত এর সাথে লেগেছিলেন, আমি বলবো যে প্রকৃত সফলতা তাদের জন্যই। তো আল্লাহ তাআলা তাদের এই শিক্ষাকে দেশ ও জাতি এবং মুসলিম মিল্লাতের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন, আমিন। সেই সাথে যারা আমরা হয়তো শেষ পর্যন্ত থাকতে পারিনি তাদেরকেও আমি হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব। হয়তো বিভিন্ন কারণেই আমাদের পক্ষে অনেক সময় অনেক কিছু শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না। তো যারা শেষ পর্যন্ত থাকতে পারেনি তারা যেন কমপক্ষে পরবর্তী কোনো ঘোষণা, যেটা আমাদের অলরেডি হয়তো এসেও গেছে, আমি ছিলাম না, তো এরকম নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ যখনই আমাদের হাতের কাছে আসবে আমাদের উচিত সেটাতে সাড়া দেয়া, সেটাতে সময় দেওয়া। কারণ সুযোগ আপনার ঘরে কিন্তু বারবার এসে কড়া নাড়বে না। সুযোগ জীবনে খুব কমবারই মানুষ পায়। তো যারা সুযোগটাকে রিসিভ করতে পারে, ওয়েলকাম জানাতে পারে সময় মতো, তার জন্য দরজাকে উন্মুক্ত করে তাকে স্বাগত জানায়, তারাই জীবনে সফল হয়। তো এরকম অনেক উদাহরণ আছে। বিদেশে স্কলারশিপের জন্য আবেদন করে রাখা হয়েছে, ইমেইল আসছে সময় মতো তাকে আবার সেখানে যোগদান করার জন্য বা তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনো কারণে তিনি মেইল চেক করেননি, তার কিন্তু আর স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাওয়া হয়নি। এমন অনেক ঘটনা আছে। তো সময় থাকতে আসলে সময়টাকে কাজে লাগাতে হয়, সুযোগটাকে সদ্ব্যবহার করতে হয়।
তো যাই হোক, আজকে এখানে উপস্থিত আছেন আরো অনেকেই আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, যারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো করেছেন। আহ, আমি শুনতে না পারার জন্য আমি প্রথমত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে বাসায় একটা ঝামেলায় পড়েছিলাম, যে কারণে আমার আহ, এই ক্লাসে আজকে সারাক্ষণই থাকার কথা, কিন্তু আমি দুঃখিত যে থাকতে পারিনি। সকলের কাছে এর জন্য ক্ষমা প্রার্থী। তো আমি আবারও একই কথা বলবো, যারা আমরা এই উদ্যোগটা যারা নিয়েছেন, যারা এর পিছনে সময় দিয়েছেন, নিরলসভাবে কাজ করেছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতেই হবে আমাদের। এবং আমরা চাই যে এই প্রচেষ্টা এবং এই যে মেধা শ্রম ব্যয় করা, এটা যেন এখানেই থেমে না যায়, বরং এটা অব্যাহত থাকে। এটা নতুন নতুন বিভিন্ন প্রকল্প নিয়ে, নতুন নতুন বিভিন্ন কোর্স নিয়ে যেন আমাদের সামনে হাজির হওয়া হয়, এবং এটা যেন অব্যাহত থাকে। এবং এই শেখা বিষয়গুলোকে যেন আমরা আমাদের আহ, দাওয়াতি কাজে, সাংগঠনিক কাজে, ইসলাম প্রচারের কাজে যেন সেগুলোকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের পেশাগত কাজেও এটা আশা করি কাজে লাগবে। সবার যারা শেখার, সেভাবেই শেখার নিয়ত করে শিখেছেন, তাদের জন্য অবশ্যই সেটা পেশাগত দক্ষতাও বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এবং ভবিষ্যতে এরকম যে কোনো কোর্সই যখন আমাদের অংশগ্রহণ করা হবে, খুব কঠিন নয় অংশগ্রহণ করা। একটু জাস্ট এটার জন্য সময় বের করে নিয়ে আমরা যদি লেগে থাকি তাহলেই সম্ভব। এটা আমাদেরকে আমাদের একটা সফল জীবনের সহায়ক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। তো আমি এক্ষেত্রে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন, সাপোর্ট দিয়েছেন, আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করছেন বা ভবিষ্যতে করবেন, সকলকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করতে চাই। এবং সেই সাথে এও আশাবাদ ব্যক্ত করতে চাই যে প্রয়োজনে আমরা এবার যে বেসিক কম্পিউটার কোর্সটা আমরা শেষ করলাম, এরপরে হায়ার লেভেলে যা আমাদের আসবে, প্রয়োজনে আমাদের নিজস্ব প্রশিক্ষক ছাড়াও প্রয়োজনে আমরা বাইরে থেকেও হলেও প্রশিক্ষক হায়ার করে নিয়ে আমরা এই কোর্সগুলো কন্টিনিউ করতে চাই। তো এই কারণে হয়তো আগামীতে আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটা মিনিমাম একটা ফির বন্দোবস্ত থাকা উচিত বা থাকতে পারে। এটা এ ব্যাপারে যারা এটা পরিকল্পনা করবেন, উদ্যোগ নেবেন, তাদেরকে সে বিষয়ে ভেবেই বিষয়গুলোকে প্রপোজ করার জন্য আমি অনুরোধ করব। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা সবাই জানি যে আমাদের সর্বশেষ যেটা, শেষটাই হচ্ছে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই হলো শুভ পরিণতি, শেষ পরিণতি। আর আরেকটি আহ, আরবি আহ, খুব বহুল প্রচলিত একটি আরবি বাক্য হচ্ছে ইন্নামাল ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যেটা একটি গুরুত্বপূর্ণ বাণী, যে সর্বশেষ অবস্থাটাই আমাদের জন্য নির্ভর করে, আমাদের আমলটা নির্ভর করে শেষের উপর। তো আমরা আমাদের শেষটা ভালো করার চেষ্টা করব সবসময়, এবং শেষ পর্যন্ত কাজে লেগে থাকবো, এটাই সব ক্ষেত্রে আমাদের একটা মূল নীতি হোক। এ আশাবাদ ব্যক্ত করে, আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত সভাপতি ভাই আমাদের অনেক মূল্যবান দিক নির্দেশনা দিলেন। ইনশাল্লাহ আমরা সময় সুযোগ বুঝে আহ আপনাদের পরামর্শ ক্রমে পরবর্তী কোর্সের ঘোষণা আমরা দিব। তো আজকে যারা এই সমাপনী ক্লাসে উপস্থিত থেকে এই আজকের সমাপনী ক্লাসটাকে সুন্দর করেছেন, সকলকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আশাবাদী যে আগামীতে আমরা এই ধরনের কোনো কোর্স চালু করলে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। তো এবং আমাদের এই ক্লাস কেন্দ্রিক বা কোর্স কেন্দ্রিক যে কোনো ধরনের ভুল ত্রুটি সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আগামীতে আরো কিভাবে ভালো করা যায় আপনারা যে কোনো সময় আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ যদি যথোপযুক্ত হয় আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বৈঠক শেষে দোয়া পড়ি সবাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।